তিল তিল করে গড়া স্বপ্ন রাতের আধারে এক নিমিষে শেষ হয়ে যাওয়ায় এভাবেই কান্নায় ভেঙে পড়েছে এক কৃষানী। হারিয়েছে নিজের ক্ষেতের শত শত লাউ গাছ। ৮০,০০০ টাকা কিস্তি উঠাইছি। ৮০,০০০ টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লইয়া ২২০০ টাকা আমার দেওয়ান লাগে প্রতি সপ্তাহে। অঞ্জ আমি কিস্তিটা কিভাবে চালাবো? এই চালানোর মতো না, আমার এই ক্ষতিটা করে দিল। ৮০,০০০ টাকা ঋণ নিয়ে চাষ করা কৃষকের এই সব লাউ গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় এই কৃষক। গাছের গোড়া ধরে দিয়ে গেল, সব কাইটা বিনাশ করে দিয়েছে। এই যে দেখেন, এগুলা সবই কাইটা বিনাশ করে বেরিয়েছে। কষ্টে ফলানো সাধের লাউয়ের এই পরিণতিতে মাথায় হাত কৃষক আনোয়ার হোসেনের। এই লাউ খেতে স্বপ্ন বুনেছিল আনোয়ারের পরিবার, সেই স্বপ্ন কান্না হয়ে ঝরছে তাদের চোখে। কোন ভাই, এখন আমি কি করবো? কোন আমার তখন মাথায় নষ্ট, কিস্তি মিস্তি কিভাবে আমি চালাবো? কোন আমার সংসারটা চালানো অসম্ভব হয়ে যেতেছে। সকালে আনোয়ার হোসেন খেতে এসে দেখেন মাচা লাউ গাছগুলো নুয়ে পড়েছে। প্রথমে রোদের কারণে ভাবলো, পরে দেখেন সব গাছের গোড়া কাটা। কষ্টে ফলানো ফসলের এমন পরিণতিতে দিশেহারা তিনি। একটা গাছও নাই, দেখছেন? এই যে দেখ, সব শেষ। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বদরাইল গ্রামের কৃষক আনোয়ার হোসেন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ১৯% জমিতে করেছিলেন লাউয়ের চাষ। ফলনও হয়েছিল বেশ। সেই ভালো ফলনই যেন কাল হলো তার। আসে একটা টাকা এখনো দেওয়া পারিনি, ৩ মাস ৩.৫ মাস হয়েছে খেতটা করছি। আবার লাউ আইছে, আর এই টাইমে কেমন করছে। রাতের আধারে লাউ গাছ কেটে ফেলার এমন ঘটনায় আতঙ্কিত পার্শ্ববর্তী চাষিরাও। এখন এই যে পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি। কারণ পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতে, আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। কালকে হয়ে সন্ধ্যার সময় গেছে খেতে, আমি গেছি খেতে সন্ধ্যার সময়। আমার ওই পাশে ক্ষেত, তারই দেখেন এই লাউ গাছ নিয়ে থাকে সবসময়, লেগে সবসময়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। উপজেলা কৃষি বিভাগ বলছে, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এ ধরনের ঘটনায় কৃষকদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা না থাকলেও ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে প্রণোদনার আওতায় নিয়ে আসা হবে বলে জানালেন উপজেলার কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে। কৃষকের শ্রমে ঘামে ফলানো ফসলের সাথে এমন ঘৃণিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের।